এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো উঠেছি অনেকক্ষণ, তোমার দাদার টিফিন দেওয়া কমপ্লিট, আর এদিকে বিছানা গুছিয়েও রেডি করে ফেলেছি। আর মাম্মা শুধু এখানে ঘুমাচ্ছে, আর বাইরেটা একটু ঝাড়ু টাড়ু দেবো গুছিয়ে ও ঘুম থেকে উঠলে। আর এই যে এই দেখো, এগুলো সব মেলে দিয়েছি, এই যে বালিশ টালিশগুলো, আর এই যে যে কম্বল টম্বলগুলো আর কি বাইরে আমাদের সাইডে গোজা হয়, তো সেইগুলো মেলে দিয়েছি। আর মেয়ে এদিকে রেডি হচ্ছে, করতে যাবে। তো দেখো ওর ঘরের অবস্থা দেখো, তো আমি গোছালে তবেই গোছানো। তো রেডি হচ্ছে, আর আমি যাব বাথরুমে। বেরিয়ে পড়েছে, আর ও যেখানেই যায় ঠাকুরটা প্রণাম করে তবেই যায়। এই দেখো বাইরের ওয়েদারটা দেখো কত সুন্দর। তো দেখো মাম্মা উঠে গেছে, আর ফ্রিজের থেকে দুধটা বের করে গরম করে ফেলেছি। আর এই দেখো এতটাই গরম দেখেছো। আর এই যে ব্রাশ করছে, ব্রাশ করেনি, হাতে নিয়ে বসে আছে। ওকে মুখ টুক ধুয়ে খাওয়াবো। আর এই দেখো সিঁদুর গলে গলে পড়ছে। ব্রাশ ট্রাশ করিয়ে মামাকে আর কি দুধ বিস্কুট খাওয়ালাম। দুধ বিস্কুট খাইয়ে এই যে ওকে এসছে একটু বই পড়াতে। তো এই যে ওর বইয়ের ব্যাগ, ও ওখানে আর কি খাটে বসুক বারান্দায়, আর আমি চেয়ারে বসি। তো ওকে একটু বই পড়াবো আধা ঘন্টা মতো, পড়িয়ে তারপরে যাব রান্নাঘরে। মামাকে বইটাই পড়িয়ে চলে এসেছি। আর এদিকে মাছ ভেজে রেখেছি, মাছ দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে তরকারি হবে। আর এটা কেটে রেখেছি ব্রাহ্মী শাক, আর এতে আছে মাছের ডিম, ওটা আলু দিয়ে ভাজা হবে। আর এই যে আলু ভাজা কেটে রেখেছি, আর এতে হচ্ছে মাছের ঝাল, আর এদিকে ভাত। তো চলো রান্নাগুলো করে নিই, কারণ এখানে এতটাই গরম, তো যত তাড়াতাড়ি এখান থেকে বেরোতে পারবো সেটাই ভালো, কারণ গরমে থাকতে পারছি না, যেহেতু রান্নাঘরটা আমার ছোটো, তো তার জন্যে। তো চলো রান্নাগুলো করে নিই। তো দেখো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি, আর আমরা যাচ্ছি আমার বড় ননদের বাড়িতে। তো আমি আর তোমাদের দাদাই যাচ্ছি, তার কারণ দুই মেয়েকে কাউকেই নিয়ে যাচ্ছি না। তো আর কি যাচ্ছি আমার বড় ননদের ছোট ছেলে, তো ওর জ্বর, তো তার জন্যে আমরা দেখতে যাচ্ছি। আর এদিকে দেখো তোমাদের দাদা আর কি গাড়ি চালাচ্ছে, আর বাইরেটা এত সুন্দর লাগছে যে অনেক দিন পরে দুজনে মিলে কোথাও ঘুরতে যাচ্ছি মানে অসুস্থ মানুষকে দেখতে যাচ্ছি। তো দেখো আমরা দুজন যাচ্ছি খুবই আনন্দ করতে করতে, আর মাম্মাকে তো রেখে এসেছি মায়ের ওখানে, আর অসুস্থ আর কি মানুষকে দেখতে যাচ্ছি। তো সেখানে হয়তো আমি ভিডিও করতে পারবো না, কারণ আমার খুবই একটু লজ্জা। তো যাই হোক আস্তে আস্তে এই জিনিসগুলো আমি কাটিয়ে উঠবো। তো দেখো তোমার দাদাকে বলছি যে এদিকে একটু ফেরো, তা তোমার মুখটা একটু দেখাও। তো ও তো ভীষণ লজ্জা পাচ্ছে। তো এই যে এসে গেছে, আর এটা হচ্ছে আমার ননদের বাড়ির রাস্তা। তো ওকে আর কি দেখে তারপরে যাব আমি আবার একটু আর কি জামা কাপড়ের দোকানে। আর দেখো ওখান থেকে ঘুরেও চলে এসে গেছি আর কি আমাদের মার্কেটে আর কি। এই যে তো মেয়ের জন্য একটা চুড়িদার কাটাতে দেওয়া ছিল, তো সেটাই নেবো। চুড়িদারটা কাটাতে দেওয়া ছিল তার কারণ আমার মেয়ের আর কি জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে জন্ম, তো সেই তারিখ ধরে আর কি ওর বার্থডে সেলিব্রেট করব। বাজার থেকে চলে এসে আর বাজারে কি নিয়েছি সেগুলোও দেখাবো। কিন্তু দেখতে পাচ্ছ কারেন্ট নেই, নিচে আর কি কারেন্ট নেই, আর উপরে ছাদে বসে আছি। আর আমার অবস্থা দেখো, তার মাম্মা টাম্মা সবাই এখানে বসে আছে, আমার বড় মেয়ে ও বসে আছে এই দেখো। আর এখানে বসে আছি আমরা ঠান্ডার বোতল নিয়ে, তো খাবো তার জন্যে। আর তো কারেন্টটা আসুক, আর বেশি কিছু বাজারে আমি দেখাতে পারিনি, কারণ বাজার পুরো মার্কেটই অন্ধকার, বুঝতে পারছি না কেন আর কি কারেন্টটা নেই। তো আজকে রাত্রে ঘুম তো মাথায়। তো যাই হোক চলো বসি, আর আশা করি ভিডিওটা এখানেই শেষ করতে হবে, তার কারণ কারেন্ট নেই। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো টাটা।
আর কি কি কিনেছি সেগুলো তোমাদের নেক্সট আর কি ব্লগে তোমরা দেখতে পাবে।